আকাশ থেকে পাখির চোখে দেখা সাজানো গোছানো মাঠ, সারি সারি ক্ষেত, চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর! আসলে কি দেখছেন? কৌতূহল হচ্ছে নিশ্চয়ই। বলছি, ঠিকই দেখছেন। এ হলো সোনার বাংলায় কালো সোনার ক্ষেত, পেঁয়াজ বীজের ক্ষেত। জানেন তো পেঁয়াজ বীজকে বলা হয় কালো সোনা, কারণ পেঁয়াজ বীজের দাম বেশ। ফরিদপুরে চাষ হচ্ছে পেঁয়াজ বীজ। বিস্তীর্ণ মাঠ যেন এক কালো সোনার সাগর, সেই সাগরে দুলছে বাতাস। এ যেন প্রকৃতির এক অপূর্ব চিত্রকর্ম। পেঁয়াজ বীজের বাম্পার ফলন হয়েছে ফরিদপুর সদরের গোবিন্দপুরে। ফরিদপুরের কৃষকরা এবার পেঁয়াজ বীজ উৎপাদনে তাক লাগিয়ে দিয়েছেন। পেঁয়াজ বীজের খেতে গিয়ে দেখা যায় কৃষক কিষানি কাজ করছেন। ফরিদপুরের কৃষকদের পরিশ্রম আর নিবেদনই আজ এই অঞ্চলকে দেশের অন্যতম পেঁয়াজ বীজ উৎপাদন কেন্দ্র বানিয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বিভিন্ন ওষুধ স্প্রে করে থাকি এবং কোন সময় কোন রোগে আক্রান্ত হলো সেই বিষয়ে আমরা খেয়াল রাখি এবং এর পিছনে আমরা লাগেই থাকি। এর যে যত্ন, এই যত্ন সহকারে যদি আমরা করতে পারি তো ওই আবহাওয়া এবং যত্নের সাথে মেনটেন করে আমাদের ফলন ভালো হবে এবং ফলন দ্বিগুণ হওয়াতে আমাদের দেশের চাহিদা আমরা পূরণ করতে পারবো। পেঁয়াজ বীজ উৎপাদনে নতুন রেকর্ড ফরিদপুরে। কৃষকদের অক্লান্ত পরিশ্রম, অনুকূল আবহাওয়া এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে এই অঞ্চলে বেড়েছে উৎপাদন। ছাড়িয়ে যেতে পারে 500 কোটি টাকা। চলতি মৌসুমে জেলার 1854 হেক্টর জমিতে চাষ হয়েছে পেঁয়াজ বীজ, যার মধ্যে 280 মেট্রিক টন স্থানীয়ভাবে ব্যবহার হবে আর বাকি 685 মেট্রিক টন সরবরাহ করা হবে দেশের বিভিন্ন প্রান্তে। কৃষকরা বলছেন, একসময় আমদানি নির্ভর এই বীজ এখন দেশের মোট চাহিদার 50% পূরণ করছে ফরিদপুর। পরাগায়ন করতেছি এই কারণে যে হয়তো এখন মৌমাছির সংকট, মৌমাছি নাই বলতে নাই। এখন এই পরাগায়ন করলে পেরে বীজটা খুব ভালো জন্মে, বীজটা খুব গুণগত মান বৃদ্ধি পায়। সেই জন্য আমরা পরাগায়ন করতেছি। আবাদ এবছরে খুব ভালো আবাদ হয়েছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে খুব ফলন বেশি হবে, বৃদ্ধি হবে। এখন পরাগায়ন করতেছি কারণ আমাদের এখানে মৌমাছির হচ্ছে সংকট, মৌমাছি নাই, তার জন্য আমরা নিজেরাই মৌমাছিও মনে করেন পরাগায়ন করতেছি যাতে আমাদের বীজটা সুন্দর হয় বা ভালো হয়, পরবর্তীতে এটার মান আরো সুন্দর হয়। হাত দিয়ে ঘুরাইয়া যাতে মধুরা ভিতরে যায়, যাতে বীজটা ভালো হয়। তবে কৃষকদের সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। মৌমাছির সংখ্যা কমে যাওয়ায় প্রাকৃতিক পরাগায়ন ব্যাহত হচ্ছে, ফলে কৃষকদের নিজ উদ্যোগে পরাগায়ন করতে হচ্ছে, যা বেশ কষ্টসাধ্য। এই ফরিদপুর জেলায় যে পেঁয়াজের বীজটা উৎপাদন হয়, ধরেন সারা দেশে পেঁয়াজের চাষিদের মানে যোগান দেয়। ধরেন আমাদের দেশে যদি সরকার একটু এই চাষিদের একটু নজর রাখে, খেয়াল করে, তাহলে ধরেন আরো বেশি উন্নয়ন করবে এবং উৎপাদন করবে। ধরেন বাংলাদেশে সব ওনাচে থাকে, বাহিরেও দিতে পারবে। আমাদের এই ফরিদপুরে অম্বিকাপুর কালো সোনার দেশ, এটা আমরা কালো সোনা বলি। আমাদের এই পেঁয়াজের বীজ চাষ করে আমাদের এই অম্বিকাপুর, ভাষণচর এবং গোবিন্দপুর দিয়ে আমাদের মানুষের খুব উন্নয়ন আছে এবং মানুষ খুব ভালো আছে। জেলার কৃষি কর্মকর্তারাও কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কৃষকদেরকে যে বিষয়টি পরামর্শ দেয় সেটা হচ্ছে মৌসুম শুরুর আগে আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তারা কৃষকদের মাঝে গ্রুপ মিটিং করে থাকে, যে বিশেষ করে পেঁয়াজের যে নতুন জাতগুলি আছে, বাড়ি পেঁয়াজ 3, 4, 5 এই যে ভ্যারাইটিগুলি আছে, এই ভ্যারাইটিগুলি কীভাবে বীজ উৎপাদন করা যায় এবং বীজের গুণগত মান যেন ভালো থাকে সেই জন্য যে সঠিক ডোজে যেন তারা সার ব্যবহার করে এবং বালাইনাশক প্রয়োগ করে থাকে। পাশাপাশি যে এখন যে জিনিসটি তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মাঠ পর্যায়ে কৃষক এখন যে জিনিসটি নিয়ে ব্যস্ত সেটি হচ্ছে পরাগায়ন। বিশেষ করে এই পরাগায়নটি, যেহেতু পেঁয়াজ একটি হচ্ছে পরপরাগী ফসল, অনেক সময় পোকামাকড় দ্বারা সঠিকভাবে পরাগায়ন না হওয়ার জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন হাত পরাগায়ন বা হ্যান্ড পলিনেশন করে থাকে, যার ফলে হবে কি প্রত্যেকটি পেঁয়াজের বীজের যে গুণগত মান, এই গুণগত মান ভালো হবে এবং পেঁয়াজের উৎপাদন অনেকটা বৃদ্ধি পাবে। ফরিদপুরের কৃষকরা এবার নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছেন। এই সাফল্য শুধু ফরিদপুরের নয়, এটি বাংলাদেশের কৃষি খাতের এক বিশাল অর্জন। দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে যাবে ফরিদপুরের কালো সোনা, আর কৃষকদের মুখে থাকবে আনন্দের হাসি। ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।